আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের সূচক আর লগারিদম 9.1 9.2 এর অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়টা আমি সম্পূর্ণ অধ্যায়টা সলিউশন করে দেব। তোমরা আশা করি ভিডিওটি দেখবে, তাহলে এই অধ্যায়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কতে যাই। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a1/3 মাইনাস b1/3 আর এদিকে আছে a/3 প্লাস b1/3 b1/3 প্লাস b2/3। এটা লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটাকে কী করবো দেখো, একটা সূত্র আকারে বানাবো যে a1/3 মাইনাস b1/3 যা আছে তাই। তারপর এটাকে আমরা লিখতে পারি, এদিকে যেহেতু a1/3 আছে এটাকে আমরা a1/3 লিখলাম, আর এই যে 2 আছে এটাকে আমরা উপরে স্কোয়ার বানিয়ে দিলাম। ওকে, প্লাস a1/3 ইন্টু b1/3 প্লাস b1/3 আর উপরে আমরা কি স্কোয়ার বানিয়ে দিলাম, এই যে 2 এটাকে আমরা স্কোয়ার বানিয়ে দিছি। তাহলে একটা সূত্র হয়েছে দেখো, a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো একটা সূত্র হয়েছে, এটা কার সূত্র আমরা লিখে নিই সূত্রটা একটু বোঝার জন্য, যে a মাইনাস বি তারপর আছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র, এটা তুমি জানো, a কিউব মাইনাস বি কিউবের সূত্র জানো, ঠিক আছে। তাহলে ঠিক সেমভাবে a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কার সূত্র, a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন এই সূত্রকে নিয়ম অনুযায়ী এই 3 পাওয়ার 3 আর এই যে হরের 3 3 3 কাটা যায়, এই 3 3 কাটা যায়, তাহলে থাকবে শুধু কি a মাইনাস বি থাকবে। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তারপর দেখো 2 নাম্বারটা সেম, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে কোশ্চেনটা লেখানো, যে a কিউব মাইনাস a মাইনাস 3 প্লাস 1 ডিভাইড বাই a 3/2 প্লাস a মাইনাস 3/2 প্লাস 1 এরকম মধ্যে আছে। ওকে, লেফট হ্যান্ড সাইড তোমাকে 3/2 a 3/2 প্লাস a মাইনাস 3/2 আকারে নিতে হবে, কিন্তু এই জায়গায় শুধু a আছে আর আমাদের নিচে কি লাগবে, হরে 2 লাগবে, তাহলে তুমি 2 আনবা। তাহলে কীভাবে আনবা দেখো, যেহেতু প্রমাণে 3/2 আছে তাহলে এদেরকে তুমি 3/2 আকারে নিবা। তাহলে a 3/2 এই 2টা যেহেতু ভাগ দিচ্ছে এদিকে স্কোয়ার দিয়ে দাও। হ্যাঁ, সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি এই যে 3/2 উপরে কী দিয়ে স্কোয়ার দিয়ে দেবে প্লাস 1, আর এইদিকে যা আছে তা a 3/2 প্লাস a মাইনাস 3/2 প্লাস 1। এটাকে আমরা কেবল লিখছি তৃতীয় লাইন। তারপর তৃতীয় লাইনে কী করবা, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই যে a এটা আর b ছিল কত মাইনাসের 3/2 আর এদিকে বাইরে আছে শুধু প্লাস 1, আর হরে যা আছে a 3/2 প্লাস a মাইনাস 3/2 প্লাস 1 যা আছে তাই। যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর বাইরে যা আছে তা। এখন দেখো এদিকে a 3/2 প্লাস a মাইনাস 3/2 প্লাস 1 আর এই a 3/2 প্লাসের a 3/2 মাইনাসের পাওয়ার অনুযায়ী a 3/2 আর মাইনাস 3/2, তাহলে 3/2 প্লাসের 3/2 মাইনাসের মানে 0, a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এই টোটালটাকে আমরা 1 হয়ে যায়। তাহলে এদিকে শুধু 2 থাকবে, তাহলে কী থাকে দেখো a 3/2 প্লাস a মাইনাস 3/2 আর উপরে স্কোয়ার আছে, আর এদিকে এটা তো 1 দেখালাম কেন 1, তাহলে 1 মাইনাস 2 থেকে প্লাসের 1 গেলে মাইনাসের একটা 1 থাকবে। আর তোমার কাজ কি এখন এই টোটালটা এ ধরবা, এটার 1 এর উপরে স্কোয়ার, দুইটা সূত্র করো। এই জায়গায় যা আছে তা হরে যা আছে তাই লিখছি, আর এই জায়গায় কী হয় এই টোটালটাকে তুমি এ ধরো এটাকে তুমি বি ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে a প্লাস বি লিখলাম a প্লাস বি আবার a মাইনাস বি যে a প্লাস বি আবার a মাইনাস বি, তাহলে দেখো কোনটা a একটা কাটা যায়, তাহলে বাকি রয়েছে কত a 3/2 প্লাস a মাইনাস 3/2 মাইনাস 1, এটা আমাদের কি বাকি আছে, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আশা করি এই ম্যাথে কারো কোনো সমস্যা নাই। ওকে, তারপরেটা দেখো, তারপর আমরা আরও কয়েকটা ম্যাথ সলভ করি। তারপরে ঘ নাম্বার অঙ্কটাতে দেখো কী দেওয়া আছে, অনেক বড় একটা কোশ্চেন কিন্তু সহজ। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। এই যে 1/,
1 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম, তার মানে 1 বাই এ টু দি পাওয়ার এম লেখা যায় হ্যাঁ। আর এদিকে বি টু দি পাওয়ার এন উপরে আছে, মানে এই 1 না লেখা এই বি টু দি পাওয়ার এনটা আমরা উপরে লিখে দেব প্লাস ঠিক সেমভাবে এ টু দি পাওয়ার মাইনাস এম, মানে এ টু দি পাওয়ার এম নিচে আর উপরে সি টু দি পাওয়ার পি লেখা দাও। সেম 1 বাই 1 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন, তার মানে বি টু দি পাওয়ার এন নিচে যাবে যেহেতু মাইনাস আছে, আর এদিকে সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন, মানে বি টু দি পাওয়ার এন নিচে যাবে আর কী হবে এ টু দি পাওয়ার এন কী হবে উপরে হবে। সেম 1 প্লাস এই সি টু দি পাওয়ার পি উপরে যাবে নিচে যাবে আর এ টু দি পাওয়ার এম উপরে প্লাস সি টু দি পাওয়ার পি নিচে আর বি টু দি পাওয়ার এন উপরে। আশা করি লাইনটা কারো সমস্যা নেই, কারণ আমরা জানি যে মনে করো 2 ইনভার্স 1 আছে, তুমি 1/2 লিখতে পারো, অর্থাৎ এই যে মাইনাস থাকলে বা ইনভার্স থাকলে আমরা ভগ্নাংশ আকারে হয়ে যায়। সেমভাবে বি টু দি পাওয়ার মাইনাস এন আছে, মানে বি টু দি পাওয়ার এনটা কোথায় হবে নিচে হবে। এখন লসাগু করবা, তারপরে যদি লসাগু করি তাহলে হবে এ টু দি পাওয়ার এম, লসাগু করলাম তাহলে 1 দিয়ে এ টু দি পাওয়ার এম গুণ দিলে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এম কাটা, তাহলে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি উপরে 1 প্লাস উপরে 1 এদিকে লসাগু করলে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম। আশা করি বুঝতে পারছো। তারপর লসাগু করলে সি টু দি পাওয়ার পি, দিকে হবে সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1, উপরে হচ্ছে 1। লসাগু করছি সি টু দি পাওয়ার পি দিয়ে 1টা গুণ দিলে সি টু দি পাওয়ার পি হবে আর এ টু দি পাওয়ার এম থাকবে আর বি টু দি পাওয়ার এন থাকবে। এখন তুমি ব্যস্তকরণ করবা, ব্যস্তকরণ মানে উল্টাই দিবা, উপরে যাব তো ব্যস্তকরণ করলে এ টু দি পাওয়ার এম উপরে আর এদিকে হবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। ব্যস্তকরণ করলে উল্টাই যাবে, তাহলে বি টু দি পাওয়ার এন উপরে, তাহলে এদিকে বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস উল্টাই গেলে সি টু দি পাওয়ার পি উপরে, এদিকে সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন। সবগুলো একরকম দেখো, সবগুলো এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি, সবগুলো একরকম, মানে লসাগু করলে একটাই হবে প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। উপরে আছে তাইলে এটা কাটা যায়, তাহলে এদিকে থাকবে এ টু দি পাওয়ার এম প্লাস এটা কাটা যায় তাহলে বি টু দি পাওয়ার এন প্লাস এটা কাটা যায় তাহলে থাকবে শুধু সি টু দি পাওয়ার পি। এই দুইটা একরকম, মানে কাটাকাটি যায়, এটার মানে হচ্ছে 1। আমাদের এটা অ্যান্সার কত হয়েছে 1। অবশ্যই অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে করবা, সহজ। হ্যাঁ, এ টু দি পাওয়ার মাইনাস এম মানে 1 বাই টু দি পাওয়ার এম, আর যেহেতু বি টু দি পাওয়ার এন উপরে আছে এই জন্য তুমি বি টু দি পাওয়ার এনকে উপরে লিখে দেবে, সবগুলো এভাবে হবে। হ্যাঁ, তারপরটা দেখো, তারপরে ও নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এরকম, তোমরা যারা জেনারেল ম্যাথের সূচক আর লগারিদম করছো তাহলে তাদের এটা অবশ্যই পারবা, কমন পড়ছে। আর তাহলে আমি অঙ্কটা করে দিই, একেবারে সহজ একটা অঙ্ক, রোড তুলবা। হ্যাঁ, আর এদিকে থাকবে এক্স টু দি পাওয়ার বি বাই সি, আর আমরা জানি দুইটা একরকম হলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এটা হবে সি বাই বি বিয়োগ হয়েছে, আর এদিকে রোড তুললে 1 বাই বি সি হবে শেষ ইন্টু। হ্যাঁ, সেমভাবে এক্স টু দি পাওয়ার সি বাই এ মাইনাস এ বাই সি, আর রোড তুললে কী হবে 1 বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই এ, আর রোড তুললে হবে কত 1 বাই এ বি হবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন তুমি এই লসাগু করো, এক্স টু দি পাওয়ার এদিকে হবে বি সি, সি সি কাটা তাহলে থাকবে বি স্কোয়ার মাইনাস বি বি কাটা থাকবে সি স্কোয়ার, আর বাইরে আছে 1 বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার লসাগু করলে এসি, এদিকে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এদিকে আছে কত, এদিকে আছে 1 বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই বি। লসাগু যদি করি, লসাগু করলে কী হবে এ বি, এদিকে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এদিকে আছে 1 বাই এ বি। এখন দেখো এ বি সি আর এ বি সি কাটা যায়, তাহলে শুধু রয়েছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এই সি এ বা এই সি একে কাটা যায়, সেম কাটা যায়, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এই এ বি কাটা যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে। এখন সবগুলো একরকম না, এক্স কমন নিবা, নেক্সট সবগুলোতে এক্স নিবা, আর সবগুলো পাওয়ারটা কী হবে যোগ হবে, এই যোগ করলাম, এই যোগ করলাম, তাহলে দেখো এই বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাসের, মানে কিছুই নাই, এক্স টু দি পাওয়ার কী থাকবে 0, আবার 1 লিখো না, এক্স টু দি পাওয়ার 0 থাকবে, কারণ কিছু নেই, মানে যোগ বিয়োগের সময় কিছু নেই মানে 0, আর কাটাকাটির সময় তখন কিন্তু 1 হয়, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তুমি জানো এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি 5-এর অঙ্কতে কারো কোনো সমস্যা নেই। নম্বর অঙ্ক একটু দেখো কীভাবে তুমি সলভ করবা। এদিকে তুমি কি কমন যায়, বি কমন যায়, তাহলে বি কমন নিলে এদিকে থাকবে শুধু এ মাইনাস বি স্কোয়ার শেষ,
আর এদিকে হরে আছে এ রুট ওভার এ মাইনাস বি, এদিকে শুধু রুটে। আর তাহলে উপরে তুমি কি করবা দেখো, এ মানে এর উপরে 3/2 আছে। এখন এ আলাদা লিখলে আমরা লিখতে পারি এ 1/2 ইন্টু 3, আর এ 1/2 মানে কি রুটে, আর উপরে কি আছে 3 আছে। তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারি রুটে আর উপরে কি 3 দিয়ে লিখতে পারি। এই যে এ 1/2 এর পরিবর্তে রুট হয়ে গেছে, আর উপরে কি 3 পাওয়ার থাকবে, এদিকে এ বি থাকবে। এখন দেখো রুটে কিউব মানে কি এ রুটে, এইদিকে প্লাস এ বি আছে, এইদিকে আছে বি, আর তুমি এ কে কি লিখতে পারো, এই যে রুটে স্কোয়ার লিখতে পারো মাইনাস বি স্কোয়ার, আর এদিকে আছে মাইনাস রুটে ডিভাইড বাই রুটে মাইনাস বি, একেবারে সহজ। এই বি এদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, আবার হচ্ছে এ মাইনাস বি মাইনাস এদিকে রুটে, এদিকে হচ্ছে কি রুটে মাইনাস বি। ক্লিয়ার? হ্যাঁ, এখন এই জায়গাতে দেখো এ আর এ কমন যায়, নিলাম, তো বাকি রয়েছে কত রুটে প্লাস বি, বাকি রয়েছে রুটে প্লাস বি কাইটা দাও, তাহলে বাকি রয়েছে কি শুধু এদিকে বি, এদিকে রুটে মাইনাস বি, এদিকে শুধুমাত্র এই বাকি রয়েছে, আর এদিকে বাকি রয়েছে রুটে আর রুটে মাইনাস বি। লসাগু করো, লসাগু করলে আমাদের একটা অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, সহজ। তাহলে লসাগু যদি করি তাহলে হরে থাকবে বি আর রুটে মাইনাস বি, যেহেতু দুই পাশে আছে একটাই লিখবা, এই বি রুটে মাইনাস বি, আর বি রুটে মাইনাস বি কাটা, তাহলে উপরে থাকবে শুধু এ, মাঝখানে মাইনাস, এই যে রুটে মাইনাস বি কাটা, তাহলে এদিকে থাকবে বি, এদিকে রুটে আছে, তাহলে বি রুটে হবে। তুমি কি কমন নিবা, তুমি রুটে কমন নাও, রুটে যদি আমরা কমন নেই তাহলে এ থেকে রুটে কমন নিছি, আর একটা রুটে থাকবে মাইনাস, রুটে কমন শুধু বি থাকবে, আর হরে এ বি আছে, এদিকে রুট এ মাইনাস বি, রুটে মাইনাস বি কাটা, তাহলে অ্যান্সার থাকবে কি রুট এ বাই বি। এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই। ওকে, তারপরটা দেখ। ওকে, গ নম্বর অঙ্কটা দেখো, একেবারে ইজি একটা অঙ্ক। কী করবা তুমি, দেখো এই যে ব্র্যাকেট দিলাম, এইদিকে এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সেকেন্ড ব্র্যাকেট, আর এইদিকে এ প্লাস বি, এই যে এ মাইনাস বি কাটা, তাহলে এইদিকে হচ্ছে এক্স 1/a ফার্স্ট ব্র্যাকেট, এইদিকে এ প্লাস বি আর উপরে এ, তাহলে এ আর হচ্ছে এ প্লাস বি, আর এদিকে এ প্লাস বি কাটা, তার মানে এক্স 1/a, শুধু উপরে রয়েছে কত শুধু এ কাটা, তার মানে শুধু এক্স, এটাই আমাদের কি অ্যান্সার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে এ থাকবে আর এ প্লাস বি উপরে থাকবে, আর নিচে এ প্লাস বি থাকবে। এখন এ প্লাস বি কাটা শুধু উপরেই থাকবে, তারপরে এ আর এ কাটা শুধু এক্স থাকবে, এটা আমাদের কি অ্যান্সার। ওকে, তারপরটা দেখো কত মিনিট।